এতদিন উনি বিধায়ক হয়ে আমার গ্রামের এখনো পর্যন্ত কোনো কাজ বা কিছু করেন আমার। গতকাল গোপালনগর থানার বেলডাঙ্গা চারতলা এলাকায় দুই বিজেপি বিধায়কের পরিবারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে গোপালনগর বাজার এলাকা। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তানিয়া ও বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের অনুগামীরা। অবরোধে সামিল হন দুই বিধায়ক নিজেও। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়। প্রসঙ্গত গতকাল একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গোপালনগর থানার চারাতলা গ্রামে গিয়েছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তানিয়া স্ত্রী মৌমিতা কীর্তানিয়া এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি সহ কয়েকজন। অভিযোগ, ওই সময় স্থানীয় কিছু মানুষ গাড়ি দেখে গাড়ি দাঁড় করিয়ে প্রশ্ন করলে গাড়ির ভিতর থেকে কটূক্তি করার অভিযোগ ওঠে এবং এক গ্রামবাসীর হাতে আঘাত লাগে। এরপরই উত্তেজিত গ্রামবাসীরা গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। অশোক কীর্তানিয়ার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার পরিবারের ওপর হামলা চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। অন্যদিকে আহত এক যুবককে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর মৌমিতা কীর্তানিয়ার দায়ের করার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সৌমেন অধিকারী। পাশাপাশি মারধরের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রঞ্জিত দাস ও অভিজিৎ দাস আজ তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। আমার পার্সোনাল কারোর উপর কোনো রাগ ছিল না। পাবলিকের যে ক্ষোভ ছিল, উনি পাবলিকের ক্ষোভ একটা জিনিসই নিয়ে, যেটা হলো এতদিন উনি বিধায়ক হয়ে আমার গ্রামের এখনো পর্যন্ত কোনো কাজ বা কিছু করেন। আমার গ্রামের রাস্তা আপনারা গিয়ে দেখে আসুন, আমার গ্রামের লাইট এখনো পর্যন্ত আমার গ্রামে একটা লাইট আছে কিনা দেখে আসুন, ঠিক আছে? এমনকি আমাদের যে বেলেডাঙ্গা চারাতলা যে আমাদের যে কাঠের ব্রিজটা, যেটা দুর্বল নড়বড় করে, সাইকেল নিয়ে যাওয়া যায় না, সেটা দিনের পর দিন উনি প্রশ্বাস দিয়ে গেছে, মানুষকে আশা দিয়ে গেছে ওটাকে উনি করবে। আজও পর্যন্ত কোথায়? এই মানুষের আশা ছিল। মানুষের জিজ্ঞাসা করার একটা কারণ ছিল, যেই কারণে যখন পাবলিক জিজ্ঞাসা করতে যায়, তার গাড়ির থেকে কোনো একজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আমাদেরই একজনের হাতে আঘাত করে, যে আজকে হসপিটালে ভর্তি। এমনকি তার পার্টির কিছু ক্যাডার আমার গ্রামের সাধারণ মানুষের বাড়ি গিয়ে হামলা করে। সেই হামলায় টোটাল আমার এই গ্রামবাসী 3 জন হসপিটালে ভর্তি আছে। আপনারা হসপিটালে গিয়ে খোঁজ নিন। আর কালকে কি ওখানে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেছিল? হ্যাঁ, পাবলিক রেগে গিয়ে যেটা করেছে সেটা দেখেছেন সবাই। পাবলিক রেগে গিয়ে যেটা হয়েছে সেটা করেছে। কি নাম আপনার? আমরা কাজের থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম। আর আমাকে রাত্রিবেলা 2টোর পরে পুলিশ যে তুলে নিয়ে আসে আমাদের 2 ভাইকে। এইটুখানি আমরা জানি। আমরা কিছু করিনি, আমরা ছিলাম না। গতকাল আমাদের বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তানিয়ার বিশেষ একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় সেই গাড়ির মধ্যে আমারও শাশুড়ি মাতা ছিলেন। সেই গাড়িতে তৃণমূলের হারমাত বাহিনী দুষ্কৃতীরা গাড়ি দাঁড় করিয়ে 50-60 জন লোক লাঠি এবং বিভিন্ন রড নিয়ে সেখানে আক্রমণ করার চেষ্টা করে। তারা কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে অন্য একটা বাড়িতে আশ্রয় নেয়। তারপরে সেই পুলিশ প্রশাসন যেতে যেতে অনেক সময় লাগায়। সেখান থেকে আমাদের যারা ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।